নমস্কার, আমি ঋতুপর্ণা শুরু করছি উত্তরের সংবাদ। বিস্তারিত সংবাদের দিকে নজর রাখবো, কিন্তু তার আগে দেখে নেব আজকের বিশেষ সংবাদ। গতকাল রাতে ঝড়ের পর সকাল থেকে ভারী বৃষ্টি জলপাইগুড়ি জেলা জুড়ে। বিদ্যুৎ বিভ্রাট সহ বেশ কিছু বাড়িঘরের ক্ষয়ক্ষতির পাশাপাশি গাছ ভেঙে পড়ার ফলে অল্পের জন্য প্রাণে বাঁচল পরিবার। আগামী 1 এপ্রিল রাজগঞ্জে জনসভা করবেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই উপলক্ষে মাঠ পরিদর্শনে তৃণমূল নেতৃত্ব। সকাল থেকেই ঝড় বৃষ্টি শুরু হয়েছে জলপাইগুড়ি জেলা জুড়ে। রাতের পর সকাল থেকে বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি চলছে। গতকাল রাতের ঝড়ে বেশ কিছু জায়গায় গাছপালা ভেঙে পড়ার খবর রয়েছে। বেশ কিছু বাড়িঘরের ক্ষয়ক্ষতি হয়েছে বলে খবর। বিদ্যুৎ বিভ্রাটের পাশাপাশি জলপাইগুড়ির গোশালা মোড়ের কাছে নেতাজি পাড়ার রাস্তার ওপর করলা সেতুর কাছে বাঁশের তোরণ পড়ে রয়েছে। রাস্তার বড় বড় গাছ ভেঙে পড়ে রয়েছে। পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজ শুরু হয়েছে জোর কদমে। মাল ব্লকের ভোটার তালিকা সংশোধনের কাজে বড় অগ্রগতি। দ্রুতই প্রকাশ পাবে নতুন তালিকা। মাল ব্লকের একাধিক পার্টে ভোটার তালিকা সংশোধনের কাজ প্রায় শেষ পর্যায়ে পৌঁছেছে বলে সূত্রের খবর। ব্লকের 2 থেকে 28 নম্বর পার্টের পাশাপাশি 33, 39, 41, 42, 45, 51 থেকে 58, 60, 61, 66, 67, 68, 72, 73, 74, 76, 82, 114, 117, 118, 119, 120, 124, 125, 126, 127, 128, 130, 132, 133, 136, 141, 150, 154, 164, 166 ও 167 নম্বর পার্টের বিচারাধীন কাজ প্রায় সম্পূর্ণ হয়েছে। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, এই সমস্ত পার্টির সংশোধিত তথ্য ইতিমধ্যেই চূড়ান্ত পর্যায়ে রয়েছে। খুব শীঘ্রই অনলাইন মারফত নতুন ভোটার তালিকা প্রকাশ করা হবে বলে আশা করা হচ্ছে। এই তালিকা প্রকাশের মাধ্যমে প্রায় 900 জন ভোটারের সংশ্লিষ্ট কাজে নিষ্পত্তি হবে। ফলে বহুদিন ধরে অপেক্ষায় থাকা আবেদনকারীরা স্বস্তি পাবেন বলে মনে করা হচ্ছে। এখন নজর তালিকা প্রকাশের দিকে। প্রশাসনের তরফে দ্রুত এই প্রক্রিয়া সম্পন্ন করার জন্য জোর কদমে কাজ চলছে। কাউন্সিলর নিজেই উদ্যোগ নিয়ে কুকুরের মারণ রোগ নিয়ন্ত্রণে উদ্যোগী হয়েছেন। জলপাইগুড়ি পৌরসভার 14 নম্বর ওয়ার্ডে কুকুরের মারণ রোগের সাথে দেখা গিয়েছিল জলাতঙ্ক রোগ। ফলে এলাকার মানুষজনেরা ছিল দারুণ আতঙ্কে। কুকুরের কামড়ে বেশ কয়েকজন আহত হয়েছিলেন। বিপদের মুখে ছিল এলাকার বাসিন্দারা। এরপর এই খবর শুনেই এলাকার কাউন্সিলর সন্দীপ ঘোষ একটি পশুপ্রেমী সংগঠনের সাথে যোগাযোগ করে বাকি পথকুকুরদের যাতে এই ধরনের জলাতঙ্ক রোগ না হয় তার জন্য নিজের টাকা দিয়ে বাইরে থেকে ভ্যাকসিন এনে বাকি পথকুকুরদের দেওয়ার ব্যবস্থা করে দেন। এই ধরনের উদ্যোগে খুশি হয়েছেন এলাকার বসবাসরত মানুষজনেরা। আজকে আমাদের পাড়াতে ঘোষপাড়াতে গত 2 দিন থেকে একটি কুকুরের রেবিস হয়। রেবিস রোগে সেই কুকুরটি আক্রান্ত হয়েছিল এবং সেই কুকুর আজকে মারা যায়। আমাদের একটাই ভয় যে বাকি এখানে এই গলিতে এই চত্বরে এলাকাতে প্রায় 20-25টার উপরে রাস্তার কুকুর আছে। সেই কুকুরগুলো যাতে ওই রেবিস রোগে আক্রান্ত না হয় তাই ব্যক্তিগত উদ্যোগে একটু ভ্যাকসিন দেওয়া হচ্ছে তাদেরকে, যাতে এলাকাবাসীও ভালো থাকে। আর সর্বশেষে এরা তো একটা প্রাণী, নির্জীব প্রাণী, এরা তো কথা বলতে পারে না। এরাও যাতে ভালো থাকে, এরাও যাতে সুস্থ থাকে। কতগুলো? আমরা তো প্রায় 25টার মতন কুকুর আছে, 25-30টার মতন। এখন দেখা যাক, অনেক কুকুর ধরতে দিচ্ছে, অনেক কুকুর দিচ্ছে না। আর আমার সাথে কালকের থেকে কন্ট্যাক্টে আছে অ্যানিমেল লাভার্স এনজিওর কর্ণধার, তার সাথে কন্ট্যাক্টেই ছিলাম আমি। আজকে তারাই এসছেন, তারা এসে হেল্প করছেন, সহযোগিতা করছেন এই ভ্যাকসিনের জন্য। আমরা এনার উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছি এবং এই গত 2 দিনের মধ্যে দিয়ে আমরা একটা খুবই সমস্যা আতঙ্কের মধ্যে ছিলাম। অলরেডি 2-1 বাচ্চা বড়োদেরকেও কুকুরটা কামড়েছিল। এখন দাদা সবার চেষ্টায় সব রকমভাবে আমরা ব্যাপারটাতে এখন হ্যাপি, নিশ্চিন্ত। আর আজকে কুকুরগুলোতে দেওয়াতে যেমন শুধু আমাদের কুকুরগুলো যেমন বাঁচলো,
এবং এই কুকুরগুলো যাতে আবার মানে পরবর্তীকালে যাতে র্যাবিস না হয়, এগুলো আবার যাতে পাগল হয়ে অন্যদেরকে না কামড় দেয়, সেই ব্যাপারটাও মানে দাদা নিশ্চিত করে দিল। আমরা এতে খুবই হ্যাপি। এখন পর্যন্ত তো বেশ কয়েকটাকেই দিলাম, এখন দেখা যায় এখনো চলবে আরও কিছুক্ষণ কতগুলোকে দেওয়া যায়। এই ভ্যাকসিন দিলে কি তাদেরকে আর আক্রান্ত না, হওয়ার ভ্যাকসিন এই রোগ থেকে একমাত্র ভ্যাকসিনই এদেরকে বাঁচাতে পারে, তার জন্য এদের মানে বাঁচানোর জন্যই ভ্যাকসিনটা দেওয়া। বিভিন্ন স্থানে প্রচার চালিয়ে যাচ্ছেন সদর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অনন্তদেব অধিকারী। দলে কর্মীদের পাশাপাশি কীর্তনে আসা ভক্তদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। প্রার্থীর এমন সাক্ষাতে অনেক ভক্তরাই ধর্মীয় ভাবাবেগ থেকে উদ্দীপিত হয়ে ওঠেন। নির্বাচন আবহে এদিন হঠাৎ ওই প্রার্থীর সফর অনেকটাই তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক মহল। অনন্তদেব অধিকারী বলেন, তিনি যথেষ্ট সাড়া পাচ্ছেন সাধারণ মানুষদের এবং তিনি নির্বাচনে জয়লাভ করলে শহরের পাশাপাশি গ্রাম বাংলায় যথেষ্ট উন্নয়ন করবেন। কলকারখানা, কর্মসংস্থান, বেকারত্ব দূরীকরণের পাশাপাশি রাস্তাঘাট, পানীয় জল, স্বাস্থ্যের ওপর যথেষ্ট গুরুত্ব দেবেন। আচ্ছা, মানুষ ওদেরকে দূরে সরে মানুষ সরকার নেই, ভারতীয় জনতা পার্টি আছে, জনতা পার্টির আত্মসম্পর্ক। বলছিলাম নির্বাচিত হয়ে এলে কিসের উপরে গুরুত্ব দেবেন বেশি? জলবায়ু স্বাধীনতার সাথে বিকাশ সংস্থান এখানকার স্থানীয় সমস্যা নিয়ে এখানকার বহু গভর্নমেন্টের দিশাহীন পরিকল্পনার ফলে এটা এতে কোনো পরিকল্পনা নেই। পরিকল্পনা থাকলে আজকে এই রাস্তাঘাট মানে কাঠমাটি সারা সরকার চলতে পারে, জল বাঁচতে পারে, কাঠমাটি গভর্নমেন্ট চলতে পারে না, কাঠমাটি খেতে খেতে রাস্তা খারাপ হয়ে গেছে। রাজ্য বিজেপির সাধারণ সম্পাদকের বাড়ির সামনে বিক্ষোভ বিজেপি কর্মীদের একাংশের। তাদের অভিযোগ, রাজগঞ্জ কেন্দ্রে প্রার্থী পছন্দ নয়। জলপাইগুড়ি রাজগঞ্জ বিধানসভা তৃণমূল প্রার্থী স্বপ্না বর্মনের বিপক্ষে দাঁড়িয়েছেন বিজেপি প্রার্থী হারাধন সরকার। সেই প্রার্থী নিয়ে রাজগঞ্জ বিধানসভা স্থানীয় বিজেপি কর্মীদের একাংশের মধ্যে ক্ষোভ। তাদের দাবি, রাজগঞ্জ বিধানসভা কেন্দ্রে স্থানীয় প্রার্থী দিতে হবে। জলপাইগুড়ি বিজেপির জেলা সভাপতি বাপি গোস্বামীর বাড়ির সামনে বিক্ষোভ দেখান রাজগঞ্জ বিধানসভার বিজেপির দলীয় কর্মীরা। সেখানে বিজেপি কর্মীদের মধ্যে ধস্তাধস্তি হয়। বিজেপির রাজ্য সাধারণ সম্পাদকের বাড়ির সামনে বিক্ষোভ দেখিয়ে বিজেপি কর্মীদের দাবি, অবিলম্বে প্রার্থী বদল করতে হবে, তা না হলে রাজগঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে বিজেপি জয়লাভ করতে পারবে না। এক কথায় বলা যেতে পারে, রাজগঞ্জ বিধানসভায় কার্যত অনেকটাই অস্বস্তিতে গেরুয়া শিবির। এর ফলে এক কথায় বলা যেতে পারে, রাজগঞ্জ বিধানসভায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী ওয়াকওভার পেয়ে জয়লাভ করতে পারে। রাজনৈতিক মহলের ধারণা এমনটাই। 18 এসছি যে প্রার্থী আমাদের কারো মনোনীত না, আমাদের অপছন্দ এই প্রার্থী। অপছন্দ এই কারণেই, ভৌগোলিক ব্যাপার নিয়ে একটা সাধারণ লোক আজকে আমরা জেতার মুখে এই জায়গাটায় সাধারণ লোক একটা আমরা যদি জিতার পর আমাদের আসতে হবে এক কোণের মধ্যে, ভৌগোলিক ব্যাপারে সে পাহাড়পুর মোড়ে আসতে হবে, তাও তৃণমূল থেকে আসা, রাইট। তৃণমূল থেকে সে আসতে পারে, আজকে দীর্ঘদিন হচ্ছে উনিও ইয়ে করতেছে, আমরা এটা বলবো না। কারণ এখানে এসে বাপিদার এখানে আমরা একটু অসম্মানিত হলাম, কারণ আমাদের বিজেপির কোনো কার্যকর্তা একজন আমাদের বয়স্ক লোককে ধাক্কা মারছিলেন, ঠিক আছে? হ্যাঁ, গোষ্ঠীদ্বন্দ্ব অবভিয়াসলি এটা তো হচ্ছে, কারণ হচ্ছে আগামী দিনে আমরা চেষ্টা করতেছি, যেহেতু আমাদের দল ঘাড় ধাক্কা দিয়ে দিল, বাপিদার নেতৃত্বে হয়েছে সম্ভবত, কারণ উনার বাড়ির সামনে। তার নামটা দাদা বলতে পারবো না, কারণ হচ্ছে চিনি না। না না, পসিবল না, কারণ হচ্ছে ওনার ওখানেও সমস্যা আছে। তৃণমূলকে তো আজকে মানুষ মন থেকে মুছে দিছে না। না, আমাদের নির্দল প্রার্থী জয় হবে, আশা করা যায়। আমরা নির্দলের পরিকল্পনা নিচ্ছি। হ্যাঁ, আমার নাম প্রণব কুমার রায়। আমি বিজেপির কোনো কার্যকর্তা না, মানে বর্তমান ধরো হচ্ছে তোমার কোনো দায়িত্বপ্রাপ্ত না। আগামী দিনে ছিলাম আমি সদস্য, আমি মানুষকে পদ দেই, আমি পদ নেওয়ার জন্য না। আমার নাম প্রণব কুমার রায়। প্রথম কথা হচ্ছে, বিজেপির কর্মী যদি হয়ে থাকে, বিজেপির কর্মী জেলা সভাপতি, জেলা নেতৃত্ব, রাজ্য নেতৃত্বের কথা বলতে পারে। আমার প্রশ্ন, বিজেপির কর্মীরা বাপি গোস্বামী আসবে, অরবিন্দ গ্রাম পঞ্চায়েতের প্রধান
SMS করে কেন? কাকে SMS? বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে SMS করছেন। আজকে বাপি গোস্বামীর বাড়িতে গাড়ি গাড়ি লোক যাবে, আপনারা খবর করেন। তৃণমূলের প্রধান এই খবর পায় কোথা থেকে? যারা আসছে তাদের ছবি আমি দেখলাম তো, 3-4 জন বিজেপি করে, বাদ বাকি কেউ বিজেপি করে না। আর বিজেপির লোক আসবে, তৃণমূলের প্রধান কেন গ্রুপে SMS? আপনারা বুঝেন না ব্যাপারটা কি আছে? না না, এটা তো জলের মতো পরিষ্কার না। যদি বিজেপির লোকের বাড়িতে বিজেপি দেখা করতে আসে, তাহলে তৃণমূলের প্রধান কেন SMS করবে গ্রুপে? বাপি গোস্বামীতে বাপি গোস্বামীর বাড়িতে যাচ্ছে কর্মীরা বিক্ষোভ দেখাতে, হ্যাঁ দেখাতে, দেন দেখাতে। আসছে তো 2টা গাড়ি লোক, 20টা লোক আসছে। কাদের গ্রুপে SMS করেছিল? আজকে দুইটা পিকআপ ভ্যান নিয়ে লোক আসলো, আমি রাস্তায় দেখলাম তো, তাদের লোক আছে 20 থেকে 22টা। তার মধ্যে 4-5 জন বিজেপি করে, বাদ বাকি কেউ বিজেপি করে। আপনার সাথে কথা বলতে এসেছিল ওই প্রার্থী নিয়ে? কথা বলতে আসতো, আমাকে ফোন করে আসতো, ফোন করে আসলো। আপনাদের গুন্ডা বাহিনী নাকি ঢুকতে দেয়নি, গায়ে হাত দিয়েছে। সে তো আপনার মিডিয়া আপনারা দেখছেন তো নাকি? ছবি তো আপনাদের কাছে ক্যামেরা আসতো, আধুনিক মেশিন আপনাদের কাছে আছে, আপনারা দেখছেন গায়ে হাত দিয়েছে। শুনেন, তৃণমূল কংগ্রেসের খেলাটা বাচ্চাদের মতো খেললো, শিশুর আচরণ করলো। খেলাটা একটু ভালো করে খেললে তাহলে সব তৃণমূলের লোকেরা না, তৃণমূল খেলাটা খেললো ভালো, কিন্তু খেলতে গিয়ে বাচ্চাদের সুলভ আচরণ করে বলে, শিশু সুলভ আচরণ। আর খেলতে হয় ডেমাক দিয়ে, এইসব নাটকবাজি করে কোনো লাভ নেই। মেসেজটা দেখবেন, দেখা দিচ্ছি মেসেজটা আপনাদেরকে, মেসেজটা আমি দেখা দিচ্ছি। আমার ড্রাইভারের কাছে মেসেজটা আসছে, বলেন। বাপিবাবু বলছেন যে তৃণমূলের প্রধান খবর ছড়াচ্ছে যে বাপি গোস্বামীর বাড়িতে লোকজন জমায়েত করেছে। খবর কি কখনো আটকে থাকে? বাপিবাবু যেই বুথে বাস করেন সেই বুথে আমাদের গত অঞ্চল সভাপতি, সেই বুথ থেকে ওই বুথে লিড আমরা দেই। ওই বুথে আমাদের অজস্র কর্মীরা আছে। একটা বুথে 100 গাড়ি ঢুকে যাচ্ছে, আর সেই বুথটাতে খবর আমার কাছে আসবে না, এটা অস্বাভাবিক কিছু। আমার কাছে তো সেই খবর আসবেই, সেটাও আমার জানাটা তো সেটা স্বাভাবিক। উনি ওনার কর্মীদের যে বিক্ষোভ, সেই বিক্ষোভের উত্তর না দিয়ে উনি বলছেন এটা যে তৃণমূল এটা লোকজন ভিড় করিয়েছে। আরে বিজেপির লোকজনকেও এখন আপনি তৃণমূল ভাবা সত্যি শুরু করে যদি দিয়েছেন, তাহলে তো আপনারা গেছেন, তাহলে তো আর সবই আমাদের, ভোটও আমাদের, জয়ও আমাদের। তাহলে আপনারা কাকে নিয়ে লড়বেন? নিজের কর্মীগুলোকেও যদি এখন তৃণমূল আখ্যা দিয়ে দিচ্ছেন, তাহলে লড়াইটা কাকে নিয়ে করবেন? ময়দানে তো খেলতে হবে সবাইকে, ময়দানে তো লড়তে হবে। লড়ার আগেই তো হেরে গেলেন তাহলে। ধন্যবাদ। রাজগঞ্জ জিতছে, সদর জিতছে, আমরা সাথে সাথ পাচ্ছি। বাপিবাবু চোখ রাখুন। ধন্যবাদ। এক বৃদ্ধা মহিলার মুন্ডহীন দেহ উদ্ধারের ঘটনায় জলপাইগুড়িতে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। শনিবার সকালে জলপাইগুড়ি সদর ব্লকের বাহাদুর গ্রাম পঞ্চায়েতের বণিজ্যের হাট সংলগ্ন চাউরচন্ডী কামাত গ্রামে উদ্ধার হয় দেহটি। এই ঘটনায় গ্রামবাসীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ। জানা গেছে মৃত মহিলার নাম শামিজা খাতুন, বয়স 73 বছর। তিনি বাহাদুর গ্রাম পঞ্চায়েতের সাতখামার এলাকার চাইচান্দি কামাত এলাকার বাসিন্দা ছিলেন। বৃদ্ধার মস্তকবিহীন দেহটি তার বাড়ির পেছন দিকে পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। পুলিশের প্রাথমিক অনুমান, কোনো ধারালো অস্ত্র দিয়ে ওই বৃদ্ধার গলা বিচ্ছিন্ন করা হয়েছে। কাঁচা মাথার সন্ধানে তল্লাশি শুরু করেছে পুলিশ। এত লোকজনের ভিড় কি হয়েছে এখানে? কি সবাই কান্নাকাটি? আজকে সকালবেলা আমরা ঠিক 9টার দিকে ঘুম থেকে উঠছি, উঠে দেখি, শুনতেছি যে আমার কাকি, বয়স 65 বছর হবে, বাড়ির পিছনে মাথা ছাড়া দেহ পড়ে আছে, রক্তাক্ত অবস্থায় আমরা নিয়ে আসলাম। কিভাবে ঘটনাটা ঘটলো আমরা কিছুই বলতে পারি না। এই জায়গাটার নাম কি? চাউরচন্ডী কামাত, পোস্ট সাতখামার, জেলা জলপাইগুড়ি, বাহাদুর জিপির মধ্যে এটা পড়ে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই বুড়ি মানুষের তো কোনো দুশ্মনও নেই, কোনো শত্রু নেই। আচ্ছা, কে বা কারা এই ঘটনাটা ঘটাইলো এখনো জানা যাচ্ছে না ব্যাপারটা। ঠিক আছে। ওনার কি ঘরের বাইরে পাওয়া গেছে বডি? হ্যাঁ, লাশটা ঘরের বাইরে পাওয়া গেছে। এই মহিলার কি নাম ছিল? ওর নাম ছিল শমিজা খাতুন। স্বামীর নাম? স্বামীর নাম আকবর আলী। ঠিক আছে। স্বামী আগে মারা গেছে, 3-4 বছর আগে। বিধবা মহিলা? বিধবা মহিলা। ঠিক আছে। এখন কে বা কারা এটা করলো, কিভাবে ঘটলো, এটা এখনো ঠিক বোঝা যাচ্ছে না। তো এটা আমরা পুলিশ আধিকারিকরা ওখানে গেছে, ঘটনাস্থলে ফোন করার পরে ওনারা বলছে যে ঠিক আছে, এটা তদন্ত হবে, তদন্ত এখনও চলছে, এখনও মাথারা উদ্ধার করা হয়নি। আমরা এখন
জলপাইগুড়ি সদর হসপিটালে মর্গে আছি, লাস্ট পোস্টমর্টমের জন্য নিয়ে আসছে। এখানে আমরা আছি, লাস্ট পোস্টমর্টম। আপনার কি হন? আমার কাকি হয় উনি। আপনার নাম? আমার নাম ইসমাইল হক। উত্তরের সংবাদে এখন সময় বিরতির, সঙ্গে থাকুন, ফিরে আসছি আরো সংবাদ নিয়ে। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। উত্তরবঙ্গের ম্যানেজমেন্ট শিক্ষার নতুন দিশা EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস। রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় অনুমোদিত EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস বর্তমানে উত্তরবঙ্গের অন্যতম জনপ্রিয় ও বিশ্বাসযোগ্য ম্যানেজমেন্ট কলেজ হিসেবে দ্রুত পরিচিতি লাভ করেছে। গত দীর্ঘ 8 বছর ধরে এই প্রতিষ্ঠান সফলভাবে ছাত্রছাত্রীদের বিভিন্ন ম্যানেজমেন্ট স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি এবং স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে কর্পোরেট জগতে সুপ্রতিষ্ঠিত করে তুলতে নিরলসভাবে কাজ করে চলেছে। EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস একটি পূর্ণাঙ্গ ম্যানেজমেন্ট কলেজ, যেখানে আধুনিক পাঠ্যক্রম ও বাস্তবমুখী শিক্ষার সমন্বয়ে পরিচালিত হয় একাধিক চাহিদা সম্পন্ন কোর্স। এখানে পড়ানো হয় BBA, BCA, BBA in হসপিটাল ম্যানেজমেন্ট, BBA in IT and ITES, BBA in ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম এবং MBA। অভিজ্ঞ দক্ষ অধ্যাপক অধ্যাপিকাদের তত্ত্বাবধানে ছাত্রছাত্রীরা শুধু পাঠ্যজ্ঞানই নয়, বরং বাস্তব জীবনের জন্য প্রয়োজনীয় দক্ষতা, নেতৃত্ব গুণ ও নৈতিক চরিত্র গঠনের সুযোগ পেয়ে থাকে। ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ ক্যারিয়ার গঠনে EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস সবসময় অগ্রাধিকার দেয় প্লেসমেন্ট ও ইন্ডাস্ট্রি এক্সপোজারকে। বর্তমানে প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত রয়েছে 45টিরও বেশি স্বনামধন্য কোম্পানি ও সংস্থা। প্রতিষ্ঠানের ঠিকানা EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস, পান্ডাপাড়া, কালীবাড়ি, জলপাইগুড়ি। যোগাযোগ নাম্বার 8250031303। ঝড়ে ভেঙে পড়ল জঙ্গলের শাল গাছ, অল্পের জন্য প্রাণে বাঁচল পরিবার, ক্ষতিগ্রস্ত টোটো রিকশা। জলপাইগুড়ি জেলার বৈকুণ্ঠপুর জঙ্গল সংলগ্ন বোদাগঞ্জের বড়ুয়াপাড়ায় শুক্রবার রাতে ঝড়ে বড়সড় দুর্ঘটনার মুখোমুখি হলো একটি পরিবার। স্থানীয় বাসিন্দা বিন্দার রায়ের বাড়ির গা ঘেঁষে দীর্ঘদিন ধরে বিপজ্জনক অবস্থায় দাঁড়িয়েছিল একটি বড় শাল গাছ। অবশেষে শুক্রবার রাতে প্রবল ঝড়ে গাছটি ভেঙে সরাসরি বাড়ির চালের ওপর পড়ে। ঘটনায় অল্পের জন্য প্রাণে রক্ষা পান পরিবারের সদস্যরা, তবে সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয় পরিবারের উপার্জনের অন্যতম প্রধান মাধ্যম টোটো রিকশাটি। পরিবারের অভিযোগ, গাছটি বিপজ্জনক অবস্থায় থাকায় আগেই বন দপ্তরের কাছে লিখিতভাবে কাটার আবেদন জানানো হয়েছিল, কিন্তু বন বিভাগের পক্ষ থেকে বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হয়নি বলেই তাদের দাবি। আমি বিন্দা রায়। আমার প্রাকৃতিক দুর্যোগে আমার বাড়ির একদম সব কিছু শেষ হয়ে গেছে। একটা গাছ পড়ে আমার বাড়ির টোটোর উপর দিয়ে আমার ঘরের উপরে পড়ছে। বাই চান্স একটু কারণবশত আমি বাইচে গেছি প্রাণে, কিন্তু আমার যে চলার যে আমার দিন আয় একটি টোটো, সেটাও ভেঙে চুরমার হয়ে গেছে। আমি খুব কষ্টের মধ্যে পড়ে আছি, তাই একটু জনগণের কাছে আমি সাহায্য প্রার্থনা করতেছি। রাজগঞ্জে জনসভা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, মাঠ পরিদর্শনে তৃণমূল নেতৃত্ব। আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজগঞ্জে জনসভা করতে চলেছেন। আগামী 1 এপ্রিল দুপুরে এই জনসভা অনুষ্ঠিত হবে, যেখানে তিনি রাজগঞ্জ বিধানসভা তৃণমূল প্রার্থী স্বপ্না বর্মনের সমর্থনে প্রচারে অংশ নেবেন। জানা গেছে, রাজগঞ্জের বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের সুদামগঞ্জ এলাকার একটি মাঠে সভার আয়োজন করা হয়েছে। জনসভাকে কেন্দ্র করে ইতিমধ্যে তৎপর হয়ে উঠেছে তৃণমূল নেতৃত্ব। সভাস্থল পরিদর্শন করে প্রস্তুতির খুঁটিনাটি খতিয়ে দেখা হচ্ছে বলে দলীয় সূত্রে খবর। স্থানীয় নেতৃত্বের দাবি, আসন্ন নির্বাচনের আগে এই জনসভা রাজগঞ্জে তৃণমূলের সংগঠনকে আরও মজবুত করবে এবং ভোটারদের মধ্যে ইতিবাচক প্রভাব ফেলবে। যে 26শে বিধানসভা নির্বাচন, বিশেষ করে আমাদের জলপাইগুড়ি জেলায় 23 এপ্রিল ভোট হবে। সেই 23 এপ্রিল ভোট উপলক্ষে যে আমাদের এবারকার রাজগঞ্জ বিধানসভার সর্বভারতে তৃণমূল কংগ্রেসের প্রার্থী স্বপ্না বর্মনের সমর্থনে আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস দলের সাধারণ সম্পাদক এবং সাংসদ অভিষেক ব্যানার্জি 1 তারিখ বেলা 2টার সময় একটা বিরাট জনসভা হবে। সেই জনসভায় আমি কলকাতা থেকে নামলাম এবং টোটাল এলাকার আমাদের যারা তৃণমূল কংগ্রেস করে প্রত্যেক বিভিন্ন শাখা সংগঠন যারা আছে নেতৃত্ব, তাদেরকে নিয়ে মাঠটা পরিদর্শন করা হলো এবং যারা মাঠটা করবে তারাও আসছে। তাই মাঠ পরিদর্শনে আমরা আসছি এবং আমরা আশা রাখবো যে 1 তারিখ যেটা আমাদের বিরাট একটা জনসভা হবে, যেই জনসভায়
মোটামুটি লাখ তো হবে না এইসব জায়গায়, মিনিমাম 40 থেকে 50,000 লোক যাতে আমরা জমায়েত করতে পারি। তার জন্য আগামীকাল আবার একটা কমিটি হয়েছে, সেই কমিটি আমরা বেলাগড়া দেবীচন্ডী হলে মিটিং ডেকে কিভাবে কোথা থেকে কোন অঞ্চল থেকে কোথা থেকে কত লোক আনা হয় তার বিস্তারিত আলোচনা করে সেই হিসাবে যাতে বিশাল আমরা জনসমাবেশ করতে পারি তার আমরা উদ্যোগ নিয়েছি। হ্যাঁ, সেটাই মাঠ পরিদর্শন, গতগুলো মাঠ পরিদর্শন করা হয়েছিল, কিন্তু আমি গতকাল কলকাতায় ছিলাম বলে আসতে পারিনি। আজকে এই এলাকায় বিভিন্ন নেতৃত্ব যারা আছে তাদেরকে ফোন করে বলে দেওয়া হয়েছিল যে 10টা, কিন্তু যেহেতু ট্রেন অনেক লেট হয়ে গেল, আমরা সবাই মাঠটা পরিদর্শন করলাম। মাল বিধানসভায় প্রচারে গতি আনতে ওদলাবাড়িতে বিজেপি প্রার্থী শুক্রা মুন্ডা, পদযাত্রায় আক্রমণ তৃণমূলকে। মাল বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী হিসেবে শুক্রা মুন্ডার নাম ঘোষণার পর দলীয় স্তরে যে ক্ষোভ ও অসন্তোষের সৃষ্টি হয়েছিল তা এখন অনেকটাই অতীত। প্রার্থী ঘোষণার পর বেশ কিছুদিন কেটে গেলেও শুরুতে প্রচারে খানিকটা ধীরগতির ছাপ থাকলেও এবার সংগঠনকে সঙ্গে নিয়ে মাঠে নামলেন তিনি। মাল ব্লকের ওদলাবাড়িতে এসে মাল 1 নম্বর মণ্ডল কমিটির নেতৃত্বের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেন বিজেপি প্রার্থী শুক্রা মুন্ডা। বৈঠকে মূলত আসন্ন নির্বাচনের কৌশল, বুথভিত্তিক সংগঠনকে আরও সক্রিয় করা এবং প্রচারের গতি বাড়ানোর বিষয় নিয়ে আলোচনা হয় বলে দলীয় সূত্রে জানা গিয়েছে। বৈঠকের পর ওদলাবাড়ি বাজার এলাকায় শুক্রা মুন্ডাকে সামনে রেখে একটি পদযাত্রার আয়োজন করা হয়। পদযাত্রায় বিজেপি কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বাজার এলাকা ঘুরে এই পদযাত্রা স্থানীয় মানুষদের দৃষ্টি আকর্ষণ করে এবং নির্বাচনী প্রচারে নতুন মাত্রা যোগ করে। এদিকে এই কেন্দ্রের প্রধান প্রতিদ্বন্দ্বী তৃণমূল কংগ্রেসের প্রার্থী তথা বিদায়ী মন্ত্রী বুলুচিক বড়াইক ইতিমধ্যেই গোটা বিধানসভা এলাকায় ব্যাপক প্রচার শুরু করে দিয়েছেন। তার পাল্টা জবাব দিতেই বিজেপিও এখন প্রচারের গতি আনতে তৎপর বলে রাজনৈতিক মহলের অভিমত। পদযাত্রার মাঝে তৃণমূল প্রার্থী বুলুচিক বড়াইকের বিরুদ্ধে সরব হন শুক্রা মুন্ডা। তিনি অভিযোগ করেন, গত 3 বারের বিধায়ক সাধারণ মানুষের জন্য তেমন কোনো উন্নয়নমূলক কাজ করেননি। যা কিছু করেছেন তা মূলত নিজের পরিবারের স্বার্থে। তার এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন ভারতীয় যুব মোর্চা জেলা কমিটির সাধারণ সম্পাদক পবন সিং, প্রদীপ তির্কি সহ অন্যান্য স্থানীয় নেতৃত্ব। পবন সিং এবং প্রদীপ তির্কি জানান, আগামী দিনে শুক্রা মুন্ডাকে সামনে রেখে ওদলাবাড়িতে আরও বৃহৎ আকারে পদযাত্রা ও জনসংযোগ কর্মসূচি নেওয়া হবে। দলের সংগঠনকে আরও মজবুত করে আমরা নির্বাচনে জয়ের লক্ষ্যে এগোচ্ছি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে শুরুটা কিছুটা পিছিয়ে থাকলেও এখন সংগঠনকে একত্রিত করে প্রচারে জোর দিচ্ছে বিজেপি। ফলে মাল বিধানসভা কেন্দ্রে তৃণমূল ও বিজেপির মধ্যে লড়াই আরও তীব্রতর হওয়ার সম্ভাবনা রয়েছে। আজকে আমরা এই 1 নম্বর মণ্ডলে প্রচারে তো আমরা নেমে গেছি। আজকে বিশেষ করে 1 নম্বর মণ্ডলের সভাপতি এবং তার যত কার্যকর্তারা আছেন তাদের সাথে আজকে সাক্ষাৎকার করে আবার প্রচারে নামা যাবে, ওদের সবাইকে সাথ নিয়ে। সব জায়গাতে প্রচার করতে কেমন রেসপন্স পাচ্ছে? রেসপন্সটা ভালো পাইছি, ভালো সারা পাওয়া যাচ্ছে। আপনাদের প্রতিপক্ষ হচ্ছে বুলুচিক বড়াইক 4 বার জিতেছে, হাড্ডাহাড্ডি লড়া হবে কি মনে হয়? দেখুন, বুলুচিক বড়াইক 4 বার জিতুক কি 10 বার জিতুক, আমাদের শীর্ষ নেতৃত্ব যারা কেন্দ্র রয়েছেন বা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে ওনার কোনো কম্পারিজন নাই, উনি আমাদের সাথে আছে। জিতে আপনার প্রধান উদ্দেশ্য কি হবে? প্রধান উদ্দেশ্য এটাই হবে যেটা আমাদের যে কার্যকর্তারা যে সমস্যাটাকে ওরা মানে ফেস টু ফেস দেখেছেন, এখন আমরা বিশেষ সমস্যা রয়েছে মিনিমাম ওয়েজের চা বাগানের স্বাস্থ্য এবং শিক্ষা, এটা আমাদের ফার্স্ট প্রায়োরিটি। অলরেডি দেখা যাচ্ছে বর্তমান সময়ে একটা গ্যাসের নিয়ে একটা সমস্যা হচ্ছে, সেক্ষেত্রে কি সরকারের কোনো সমস্যা হবে? দেখুন, গ্যাস নিয়ে যে সমস্যা হচ্ছে সম্পূর্ণ পুরা পশ্চিমবঙ্গের মধ্যে আছে, যেখানে বিজেপি আছে সেখানেও আছে, যেখানে বিজেপি নেই সেখানে সমস্যা আছে। একটা গ্লোবালাইজেশন সমস্যা, সে তো সব জায়গায় থাকে, এটা তো টাইম টু টাইম ভ্যারি করে। অল ওভার রাজ্যে কি হবে? অল ওভার রাজ্যে এবার কামাল ফুল খেলবে। এই যে আপনাদের অনেক দিন পর প্রচার শুরু করলেন, বিভিন্ন জায়গায় ঘুরছেন, সাধারণ মানুষরা কি বলছে, কি অভিযোগ আছে তাদের? তাদের একটাই অভিযোগ আছে, যে মন্ত্রী 4 বার জিতেছে তার কিন্তু পাবলিকের জন্য কিছু করে নাই, নিজের ফ্যামিলির জন্য করেছে। কিছুদিন যাবত দেখা যাচ্ছে যে বেশ কিছু রাস্তার উদ্বোধন করছেন, কিন্তু অনেকের বক্তব্য এর আগে হয়নি, কেন ইলেকশনের আগে এত রাস্তার উদ্বোধন হচ্ছে? সেই তো, এটাই তো সাধারণ পাবলিকের কাছে একটা প্রশ্ন আছে যে ইলেকশন সামনে, ইলেকশন মুহূর্তে এই শিলান্যাস এবার উদ্বোধন কেন? এটা শুধু আই ওয়াশ আছে পাবলিককে বোকা বানানোর জন্য। দলের মধ্যে একটা বিশৃঙ্খলা কিছুদিন আগে তৈরি হয়েছিল, এখন কি অবস্থা?
সবাই সমান মিটমাট হয়ে গেছে। এটা আমাদের ভারতীয় জনতা পার্টি দল, কিছু কিছু থাকে সেটা হয়ে গেছে, সব জায়গায় থাকে। এটা শুধু না কি মালবাজারে হয়েছে সেটা না, পুরো পশ্চিমবঙ্গে হয়েছে, পুরো ইন্ডিয়াতে হয়, সবাই একসাথে একসাথে। বিধানসভা নির্বাচনের প্রচারে পিছিয়ে নেই বামেরাও, জোর কদমে প্রচার চালাচ্ছেন বাম প্রার্থীরাও। শনিবার ডুয়ার্সের মাঝিয়ালি ব্লকের বিধাননগর গ্রাম পঞ্চায়েতের নেওড়া মাঝিয়ালিতে কর্মী সভা করল সিপিআইএম। সভায় নাগরাকাটা বিধানসভা সিপিআইএম প্রার্থী দিলকুমার ওরাওয়ের সাথে সকলের পরিচয় করানো হয়। আগামীতে মানুষের বাড়ি বাড়ি গিয়ে কেন্দ্র ও রাজ্য সরকারের দুর্নীতির অভিযোগ বিষয়ে সাধারণ মানুষকে বলার পাশাপাশি সকলেই যাতে সিপিআইএম প্রার্থীকে ভোট দেয় সেই আবেদন জানানোর বার্তা এদিন কর্মীদের দেওয়া হয়। সভায় প্রার্থী দিলকুমার ওরাও ছাড়াও উপস্থিত ছিলেন সিপিআইএম নেতা শাফির উদ্দিন আহমেদ, মোস্তাফিজুর রহমান সহ অনেকে। উত্তরের সংবাদে এখন সময় বিরতির, সঙ্গে থাকুন, ফিরে আসছে আরো সংবাদ নিয়ে। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। এভিয়েশন ও হসপিটালিটি জগতে ভবিষ্যৎ গড়ার সুযোগ নিয়ে এসেছে লা লিবার্টা ইনস্টিটিউট অফ এভিয়েশন অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট। শুরু হয়েছে নতুন সেশনের ভর্তি প্রক্রিয়া। এখানে রয়েছে হসপিটালিটি ও হোটেল ম্যানেজমেন্ট, কেবিন ক্রু ম্যানেজমেন্ট, এয়ারপোর্ট গ্রাউন্ড হ্যান্ডেলিং সহ একাধিক কোর্সের সুবিধা। 10ম শ্রেণী পাস কিংবা অনুত্তীর্ণ শিক্ষার্থীরাও ভর্তি হতে পারবেন। তবে এভিয়েশন কোর্সের জন্য ন্যূনতম প্রয়োজন উচ্চ মাধ্যমিক পাস। রয়েছে অত্যন্ত কম খরচে মাসিক কিস্তি এবং 100% জব প্লেসমেন্ট। ঠিকানা শ্রীদয়াল সিনেমা হল, পান্ডাপাড়া, জলপাইগুড়ি। আরও বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরগুলিতে। বিশ্ব নাট্য দিবস উপলক্ষে আর্যনাট্য সমাজ রবীন্দ্র ভবন কর্তৃক দিনটি অনুষ্ঠিত হয়েছিল রবীন্দ্র ভবনে শুক্রবার সন্ধ্যায়। বিশ্ব নাট্য দিবস উপলক্ষে আর্যনাট্য সমাজ রবীন্দ্র ভবন কর্তৃক বিশ্ব নাট্য দিবস উদযাপন অনুষ্ঠিত হয়েছিল শুক্রবার সন্ধ্যায় রবীন্দ্র ভবনে। এখানে জলপাইগুড়ি জেলার মোট 8টি নাটকের দল অংশগ্রহণ করেন। এদিনের নাটকের সাথে পরিবেশন হয় অনুনাটকও। জেলার বিভিন্ন নাটকের দল এখানে সুন্দরভাবে তাদের নাটক পরিবেশন করেন। এই দিন রবীন্দ্র ভবনের সবকটি আসন কানায় কানায় পূর্ণ ছিল। যেখানে সে নিজের মতো করে বাঁচে, নিজের মতো করে কথা বলে। এখন আবহাওয়ার সংবাদ। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী শনিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 24.9 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 17.2 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় বৃষ্টিপাতের পরিমাণ ছিল 14.6 মিলিমিটার। শেষ করার আগে আজকের বিশেষ সংবাদ আরও একবার। গতকাল রাতের ঝড়ের পর সকাল থেকে ভারী বৃষ্টি জলপাইগুড়ি জেলা জুড়ে। বিদ্যুৎ বিভ্রাট সহ বেশ কিছু বাড়িঘরের ক্ষয়ক্ষতির পাশাপাশি গাছ ভেঙে পড়ার ফলে অল্পের জন্য প্রাণে বাঁচল পরিবার। আগামী 1 এপ্রিল রাজগঞ্জে জনসভা করবেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই উপলক্ষে মাঠ পরিদর্শনে তৃণমূল নেতৃত্ব। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। নমস্কার।